আমার ভাইরা, কিয়ামতের দিন সমস্ত মানুষ সেখানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তুলবেন, তবে যারা গুনাহগার, যারা অপরাধী, যারা পাপাচারী, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7টা অবস্থায় তুলবেন। যারা গুনাহগার, যারা পাপাচারী, আমার কথা বুঝে থাকলে উত্তর দেন। যারা গুনাহগার হবে, যারা পাপাচারী হবে, যারা বদকার হবে, জাহান্নামী হবে, আল্লাহ তাদেরকে কয়টা অবস্থায় তুলবেন? কথা বলেন না কেন? 7টা অবস্থায় তুলবেন। কয় অবস্থায় তুলবেন? 7টা অবস্থা হবে তাদের। কোরআনুল কারীম একে একে তাদের সমস্ত অবস্থাগুলো বর্ণনা করেছে। 1 নাম্বার, জাহান্নামীদেরকে যখন কিয়ামতের মাঠে হাজির করা তোলা হবে, তাদের মাথাগুলো অবনত মস্তকে থাকবে। মাথাগুলো তারা লজ্জায় নিচু করবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, সেদিন আপনি দেখবেন জাহান্নামের সামনে ইদিল মুজরিমুন, কিছু পাপাচারকে, কিছু গুনাহগারকে, কিছু বদকার মানুষকে সেদিন হাজির করা হবে, কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। তাদের অবস্থাটা হবে, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ সারা জীবন ধরে কিয়ামতকে অবিশ্বাস করেছি, মরতে হবে, হাসরে উঠতে হবে, পরকালে উঠতে হবে, হিসাব দিতে হবে, এটা কোনোদিন বিশ্বাস করি নাই। রব্বানা আবসারনা, আজকে স্বচক্ষে দেখলাম, আজকে কিয়ামতের মাঠ দেখলাম, ফুল সিরাত দেখলাম, তোমাকে দেখলাম। আবসারনা ওয়া সামি'না, এবং আজকে আমি মেনে নিলাম। তবে আল্লাহ তোমার কাছে একটা আবদার হচ্ছে, ফারজি'না, আর একটা বার তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আর একটা বার দুনিয়ায় যেতে চাই, একটা বার আমাদেরকে সুযোগ দাও। সুযোগ দিলে কি করবা? তারা বলবে না আমাল সালিহা, দুনিয়ার যত ভালো কাজ আছে, যত কল্যাণকর কাজ আছে, সেই কাজগুলো আমরা করব। ইন্না মুকিনুন, আমাদের ইমানের মধ্যে বিন্দু পরিমাণ আর কোনো ভেজাল থাকবে না। আল্লাহ বলবেন, তোমাকে 70 বছরের জীবন দেই নাই, তোমাকে চোখ দিয়েছিলাম, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তুমি তো চিন্তা করে দেখো নাই। মুয়াজ্জিন দৈনিক 5 বার করে আজান দেয়। ফজরের আজান দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাত, তুমি আসো, মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ ঘরের মধ্যে নয়, ল্যাপের নিচে কল্যাণ নাই, বিশ্ববিদ্যালয় কল্যাণ নাই, তোমার কল্যাণ স্কুল কলেজ দোকানপাটে কল্যাণ নাই। কল্যাণের জায়গা হলো মসজিদ। মসজিদে যত বেশি আসবা, আল্লাহ তোমার তত বেশি কল্যাণ দান করবেন। আপনি ফজরে গেলেন না, আল্লাহ বলেন মুয়াজ্জিন আবার জোহরে ডাক দাও। মুয়াজ্জিন আবার জোহরের সময় ডাক দিল। আপনি জোহরেও মসজিদে গেলেন না, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আপনি সবকিছু নিয়ে থাকলেন, মসজিদে যাওয়ার সময় আপনার হলো না। আল্লাহ বলেন মুয়াজ্জিন আবার আসরের আজান দাও। মুয়াজ্জিন আবার আসরের আজান দিল। আসরের আজান দেওয়া হলো, আপনি আসরের সময় মসজিদে যাওয়ার সময় পেলেন না। ওই সময় আপনার বেচা কেনা বেশি, ওই সময় আপনার কেনাকাটার সময়, বাজার করার সময়, মার্কেট করার সময় আপনি যেতে পারলেন না। আল্লাহ বলেন মুয়াজ্জিন তুমি আবার মাগরিবের আজানটা দাও। আমার বান্দা হয়তো মাগরিবের নামাজে মসজিদে আসবে। আবার আজান দেওয়া হলো, আপনি মাগরিবেও গেলেন না। আল্লাহ এবার সর্বশেষ বলবেন ঈশার আজানটা দাও। আমার বান্দা সারাদিন তো মসজিদে আসতে পারে নাই, আমার বান্দা ফজরে আসলো না, জোহরে আসলো না, আসরে আসলো না, এরপরে মাগরিবে আসলো না। আমার বান্দা হয়তো বা শোয়ার আগে আমার বান্দা মসজিদে আসবে। আমার বান্দা
তার কদম, তার মাথা দিয়া আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার বান্দা হয়তো সারা দিনের গুনাহগুলো আমার কাছে ক্ষমা চাবে। মুয়াজ্জিন আজান দেয়, আধা ঘন্টা হয়ে যায়, জামাত হয়ে যায়, রাত 12টা 3টা বাজে আবার পরের দিন ফজরের আজান হয়। আল্লাহ দেখেন না আমার বান্দা তো 5 বারে একবারও আমার ঘরে আসলো না। এরকম লোক তো মনে হয় শেরখার মধ্যে নাই। কথা বলেন। আল্লাহ বলেন ঠিক আছে, আবার পরের দিন আজান দাও। আপনি পরের দিনও গেলেন না। আবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন আজান হয়, 7 দিনও মসজিদে যায় না। এরকম ভদ্রলোক, এরকম ছুটি ভদ্র তো মনে হয় জামালপুর এই সাদুল্লাপুর এলাকায় নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলেন 7 দিন আজান দেওয়া আসে না, 1 মাস হয়ে যায় মসজিদে আসে না, 6 মাস মসজিদে যায় না। এমনও কুলাঙ্গার এখানে থাকতে পারে, এলাকায় থাকতে পারে, 1 বছরের মধ্যেও একদিন গিয়ে দেখেন আল্লাহর ঘর মসজিদটা কেমন আছে। 1 বছর হয়ে গেল আপনি মসজিদে আসেন না। আপনাদের সাদুল্লাপুর থানায় যদি কোনো ওয়ারেন্টের আসামিকে অরেন্ট করা হয়, যদি আপনাদের এই মাদারগঞ্জ বাজারে পুলিশ খুঁজতে আসতে থাকে, রাত 12টার সময় ইনফর্ম করা হলো তিনি বাড়িতে আছেন, বাড়িতে পুলিশ চলে আসলে সে দেখে বেচারা বাড়ির মধ্যে নাই, ফোর্স চলে গেছে সাদুল্লাপুর থানায়। ওসি সাহেব বলছে আবার পরের দিন যাও, তাকে গ্রেফতার করো। আবার পরের দিন ফোর্স আসলে এসআই আসলো, আবার পরের দিন আপনাকে দেখা পেল না। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন আপনাকে খুঁজে গেল। 8 দিন পরে সাদুল্লাপুর কেন্দ্রীয় মসজিদের পাশে একটা চায়ের স্টলে হঠাৎ করে ওসি সাহেব আপনাকে দেখতে পেয়েছে। সাই আপনার সাথে হঠাৎ করে দেখা। আমার তো মনে হয় সাদুল্লাপুরের ওসি দেখার পরে এই লোককে সালাম করবে। কথা বলেন, সালাম করবে। এসআই কানের নিচে জুত করে 2টা বসায় দেবে। বেটা তোরে 7 দিন ধরে আমি খুঁজতেছি, 7 দিন হয়ে গেছে তোরে খুঁজি, তোর বাড়িতে 7 দিন ধরে আমি যাই, এত হয়রানি আমার হলো, সেদিন দিন আমাকে এত কষ্ট তুই কেন করাইলি? এরপরে তাকে উত্তম মধ্যম দিয়ে চালান দেওয়া হবে, তাকে কোর্টে তোলা হবে। আল্লাহ বলেন বান্দা আমি তোর বাড়িতে ফেরেশতা পাঠা দেই নাই, আমি তোকে 1 দিন ডেকেছি, 1 সপ্তাহ ডেকেছি, 1 মাস ডেকেছি, 1 বছর মুয়াজ্জিন ডাক দিয়েছে, বছরেও মসজিদে যাস না, 6 মাসেও মসজিদে যাস না। আমি আল্লাহ তো তোর ঘরের অক্সিজেনের লাইনটা বন্ধ করে দেয় নাই। বিজ্ঞানীরা বলছেন মিনিটে 60 সেকেন্ডে একজন মানুষ 72 বার তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে। মিনিটে কতবার? কথা বলেন। মিনিটে 72 বার। 1 মিনিটে আপনার এই যে হার্ট 72 বার পাম্পিং করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন। বিজ্ঞানীরা বলছেন একদিনে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বাতাস থেকে 550 লিটার অক্সিজেন সে গ্রহণ করে। একদিনেই 550 লিটার অক্সিজেন নিচ্ছেন গাছ থেকে। আর 550 লিটার অক্সিজেন তৈরি করার জন্য অন্তত 22টা বড় বড় গাছের প্রয়োজন। যদি আপনি ক্যালকুলেট করেন, এটা যদি হিসাব করেন, বিজ্ঞানীরা বলে 550 লিটার অক্সিজেন যদি আপনি মেডিকেল থেকে কিনতে যান, দৈনিক আপনাকে 66,000 টাকার অক্সিজেনের বিল দেওয়া লাগবে। কপাল পোড়া মুসলমান চিন্তা করে না, মাস শেষে বাড়িতে বিদ্যুৎ বিল আসে। বিদ্যুৎ বিল তো মনে হয় সাদুল্লাপুরে আসে না। 1 মাস বিল দেবেন না, 2 মাস দেবেন না, 3 মাস দেবেন না, নোটিশ ছাড়াই কিন্তু আপনার মিটারটা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই যে আপনাকে দৈনিক 66,000 টাকার অক্সিজেন বিনামূল্যে দিচ্ছেন কে? আরো চিৎকার করে বলতে হবে বিনামূল্যে অক্সিজেন দেন কে? শুধু কি আপনি, যদি আপনার পরিবারে 5 জন সদস্য থাকে, যদি আমি 50,000 টাকা করেও ধরি, একদিনে আপনার বিল শুধু অক্সিজেনের বিল দাঁড়াবে 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সেদিন বলবেন বান্দা তোরে 70 বছর জিন্দেগি আমি দিয়েছিলাম, ভালো কাজ করার সময় পাও নাই, এখন বলছো তুমি দুনিয়ায় গিয়ে ভালো কাজ করবা, তুমি মিথ্যা কথা বলছো, দুনিয়াতে গেলেও তুমি আর তোমার পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়।
তারা আফসোস করবে, সেদিন তারা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় তারা বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তারা দুইটা কথা বলবে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি বেশি বেশি দান করব আর নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইরা, আমি বলছিলাম কিয়ামতের মাঠে মানুষ যারা জাহান্নামী হবে, যারা অপরাধী হবে, যারা মুজরিম হবে, যারা গুনাহগার হবে, 7টা অবস্থায় তারা উঠবে। 1 নাম্বার হলো মাথা নিচু করে তারা উঠবে, মাথা অবনত করে উঠবে। 2 নম্বরে কিয়ামতের মাঠে যারা উঠবে, যারা অপরাধী হবে, যারা জাহান্নামী হবে, তাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হবে, মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং তাদের চোখগুলো হবে স্থির। স্থির মানে হলো একদিকে তাকায় থাকবে, ডানে বামে তাকাতে পারবে না। স্থির হয়ে থাকবে, পিছনে ডানে বামে সামনে তাকাতে পারবে না, আকাশের দিকে তারা তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই জালিমদের, মুজরিমিনদের, গুনাহগারদের মুখের মধ্যে আল্লাহ টেপ লাগায় দেবেন, মুখটা বন্ধ করে দেবেন। অতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত সেদিন কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা যা গুনাহ করত, যা অপরাধ আপনি করতেন, সমস্ত সাক্ষী সেদিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেবে। আমার ভাইয়েরা, তাদের অপরাধ কি ছিল? কেন তাদের মুখ বন্ধ করা হবে? কি অপরাধে তাদের পা এবং হাত সাক্ষী দেবে? আল্লাহ সে তত্ত্ব সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। হে নবী, আপনি মনে করেন না যারা জালেম, যারা অত্যাচারী, যারা স্বৈরাচার, ওসমান হাদির মতো নিরপরাধ ছাত্র নেতাকে যারা হত্যা করে, যারা গণমানুষের উপর হত্যা চালায়, নির্যাতন করে, আলেমদেরকে নির্যাতন করে, যারা ইমামদের নির্যাতন করে, যারা আলেমদের সহ্য করতে পারে না, আলেমদের ঐক্য সহ্য করতে পারে না, দিন কায়েমের কর্মীদের সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, শরীয়ত আইন চালু হোক, আল্লাহর আইন চালু হোক যারা চায় না, আপনি মনে করেন না ওই জালিমদের ব্যাপারে আমি বেখেয়াল হয়ে গেছি, ওই জালিমদের আমি খবর রাখি না, এইটা আপনি মনে করবেন না। জালিমদের করায় গন্ডায় হিসাব নেবেন, বলেন তো কে? আল্লাহ বলেন আপনি মনে করেন না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, জালিমদের সম্পর্কে আমি গাফিল হয়ে গেছি, এটা মনে করার সুযোগ নাই। রাসূল বলেন যখন কোনো মাজলুম চোখের পানি ফেলায়, যখন কাউকে নির্যাতন করা হয়, কুড়িগ্রাম থেকে বৃদ্ধ লোক রিক্সা চালানোর জন্য ঢাকায় চলে গেছেন, মুরব্বির বয়স 60+ হয়ে গেছে, পেটের দায়ে রিক্সা নিয়ে বেরিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিক্সা চালাচ্ছে, তার রিক্সায় উঠেছে বেয়াদব একজন বেয়াদব ছেলে। মুরব্বি বেয়াদবকে চেনেন না। রিক্সায় যাওয়ার পরে তার হলের সামনে নামছে, নামার পরে বলতেছে বাবা ভাড়া দাও। বেয়াদব বলছে, ওই কুলাঙ্গার জালেম বলছে মিয়া তুমি কি আমারে চেনো না? আমি তো এই হলের নেতা, আমি ভাড়া দিলে এটা কেমন দেখায়? আমি তো নেতা মানুষ, আমি কেন তোমারে ভাড়া দিব? মুরব্বি বলছে বাবা আমি তো নেতা চিনি না, আমি পরিশ্রম করেছি, তুই আমাকে পারিশ্রম দেবে, তুমি নেতা নাকি সেটা তো জানার দরকার আমার নাই। এই কথা বলতে বলতে এই কুলাঙ্গার বেয়াদব ওই মুরব্বির গালের মধ্যে জুত করে একটা থাপ্পড় বসায় দিছে।
মুরব্বী খেয়াল করে দেখেন, চতুর্দিকে অনেক মানুষ চায়ের স্টলে আড্ডা দেয়, কিন্তু কেউ তার পক্ষে কথা বলে না, কেউ তাকে সহযোগিতা করে না। মুরব্বী তখন বুঝে ফেলছেন, নিশ্চয়ই আমি কোনো জালিমের পাল্লায় পড়ে গেছি। ওই মুরব্বীর প্রতিবাদ করার কোনো ভাষা থাকে না। ঘাড়ের মধ্যে গামছা দিয়া ওই মুরব্বী দুই চোখ দিয়ে পানি মুছে আর মহান মালিকের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার তুমি কেন গরিব বানাইলা? দুনিয়ার কারো কাছে বিচার চাইলাম না, তুমি একদিন আমার এই জালিমের কাছ থেকে বিচার করে দিও। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, ইয়ারফা'আল্লাহু ফাওকাল গামাম, যখন এরকম কোন মাজলুম জমিনের কোথাও চোখের পানি ফেলে, আমি আল্লাহ মাজলুমের চোখের পানিটাকে মেঘের উপরে নিয়ে যাই। ফাওকাল গামাম, গামামুন মানে মেঘ, ফাওকুন মানে উপরে। আমি ওই মেঘের উপরে ওর চোখের পানিটাকে রেখে দেই। আপনি কি মনে করেন শেখ হাসিনা হঠাৎ করে পালিয়ে গেছে? হঠাৎ করে কয়েকজন ছাত্র নেতার আন্দোলনে সে পালিয়ে গেছে? নো, অসংখ্য মাজলুমের চোখের পানি আছে। আল্লামা সাঈদীর চোখের পানি আছে, কাদের মোল্লার চোখের পানি, মতিউর রহমান নিজামীর চোখের পানি, অসংখ্য আলেমের চোখের পানি। আল্লাহ চোখের পানির বিস্ফোরণ ঘটিয়েছেন জালিমের আন্ডা বাচ্চারা। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবে না। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করেন মুসলমান, জুলুম এত ভয়ঙ্কর, এর বিচার হবেই হবে। আল্লাহ পাক এবারে শাস্তি বর্ণনা করতেছেন। ওই জালিমদের তিনটা তথ্য আল্লাহ দিচ্ছেন, তিনটা শাস্তির কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওদের চোখগুলো হবে স্থির, এত ভয়ঙ্কর দেখাবে, ওই চোখ দিয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে, ডানে বামে পিছনে তাকাবার কোনো সুযোগ পাবে না। দুই নম্বরে মুহতাইনা মুকনিই রুসিহিম, ফেরেশতা ওই জালিমদের ঘাড়ের মধ্যে হাতুড়ি দিয়ে এত জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে, পানিশমেন্ট করতে থাকবে, ঘাড়গুলো সোজা হয়ে যাবে, আকাশের দিকে ঘাড়গুলো সোজা হয়ে থাকবে। তিন নম্বরে সব থেকে ভয়ঙ্কর শাস্তি হবে ওয়া আফইদাতুহুম হাওয়া, ওদের কলিজার মধ্যে আল্লাহর কোনো রহমত আর থাকবে না, ওদের কলিজার মধ্যে হতাশা সৃষ্টি করে দেবেন কে? ওরা তখন বুঝতে পারবে আমার কপালে আল জান্নাত নাই, আমি আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আলাদা করে নেবেন। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদের আলাদা করার পরে, গুনাহগারদের আলাদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটা রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু লিল আখিরাহ। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, হিন্দু, খিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি সবার ঘরে বৃষ্টি হয়, সবার গাছে ফসল জন্মায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রহমান থাকবেন না, তিনি হয়ে যাবেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলাদা করে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা আমি জানি তোমরা গুনাহ করেছো, তোমাদের অসংখ্য গুনাহ আছে, তবে তোমাদের গুনাহ আমলনামার মধ্যে 3 প্রকারের গুনাহ নাই। মুমিনদের আমলনামার মধ্যে কয় প্রকারের গুনাহ নাই? জোরে বলতে হবে। 3 প্রকার গুনাহ আল্লাহ পাবেন না। 1 নাম্বার হলো তাদের আমলনামায় কোনো শিরকের গুনাহ পাওয়া যাবে না। 2 নাম্বার তাদের আমলনামায় কোনো জালিমের জুলুমের গুনাহ পাওয়া যাবে না। 3 নাম্বার মানুষের হক নষ্ট করার কোনো গুনাহ পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, অসংখ্য তোমার গুনাহ আছে, এই 3টা গুনাহ না থাকার কারণে আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আমার ভাইরা, জালেম মাজলুম, জুলুমের অনেক প্রকার আছে। ব্যক্তিগত জীবনে জুলুম, আমরা অনেকে দলীয় ক্ষমতায় নাই, অথবা নেতা নেত্রী নই, এমপি মন্ত্রী নই, আমাদেরকে জালিমের কাতারে দাঁড়াতে হবে। 1 নাম্বার হলো ব্যক্তিগত জীবনে জুলুম। বিবাহ করেছেন,
মেয়েকে বিবাহ দিয়েছেন, নাতিকেও বিবাহ দিয়েছেন, নাতি পুতি হয়েছে, বউকে এখনো দেন মোহরের টাকা দেয় নাই। এরকম আল্লাহর ওলি তো মনে হয় সাদুল্লাহপুরে নাই, আছে? অভাব নাই। নাতি পুতি হয়ে গেছে, নাতি পুতি বিবাহ শাদী দিচ্ছে, কিন্তু স্ত্রীর দান মোহর দেয় নাই। বিশ্বাস করেন মুসলমান, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, নামাজ পড়া যে কোরআন দিয়ে ফরজ, স্ত্রীর দান মোহর দেওয়া ঠিক সেই কোরআন দিয়ে একই রকম তাকিদ দিয়ে ফরজ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আজকে আমাদের সমাজকে কোন দিকে ডাইভার্ট করা হচ্ছে? আজকে অধিকাংশ বিবাহ হয় না একটা জায়গায় গিয়া, দেন মোহরের কারণে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবার কথা হলো, আমার মেয়ের দেন মোহর 5 লাখের নিচে আমি বিবাহ দেব না। কেন কেন? তার সন্দেহ হলো দেন মোহর যদি কম হয়, আমার মেয়েকে আমার জামাই কি করবে? ডিভোর্স দেবে। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিবাহ এখনো হয় নাই, মায়ের মাথায় বাবার মাথায় ডিভোর্সের চিন্তা। এই জন্য আমাদের সমাজে তালাক কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? এটা তো আমরাই ঘটাচ্ছি ভাই। কেন আপনাকে দেন মোহর 5 লাখ টাকা করতে হবে? একটা ছেলের জীবন আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনার জামাইকে আপনি জেনাখোর বানাচ্ছেন, আপনি নিজে দায়ী। বেলজ্জার মতো, বেশরমার মতো মৃত্যুর আগে বউয়ের কাছ থেকে দেন মোহর মাপ নেয়। এটা পুরুষ নয়, এটা কা পুরুষ। যেই পুরুষ স্ত্রীর কাছ থেকে দেন মোহর মাপ চেয়ে নেয়, এটা কা পুরুষ? পুরুষ হতে পারে না। কারণ হলো, আপনি সাদুল্যে পড়ে বাড়ি বাসা করতে পারলেন, 2 বিঘা জমি কিনতে পারলেন, স্ত্রীকে 50,000 টাকা দেন মোহর দিতে পারলেন না। কথা বলেন না কেন? এক প্রকারের জুলুম। ব্যক্তিগত জীবনে আরো জুলুম হচ্ছে। হাদিস সাহেব হজ করতে যাবেন, টাকা দাখিল করেছেন, এখন ভিসার জন্য অপেক্ষা করতেছেন। 1 সপ্তাহের মধ্যে তিনি সৌদি আরব চলে যাবেন, হজ্জের উদ্দেশ্যে রওনা করবেন। ছেলেদের ডেকেছেন, মেয়েদের ডেকেছেন। মেয়েকে ডেকে বলতেছেন, মা আমি আমার জন্য দোয়া করিও, তোমার ভাইদের নামে জমি দিছি আর তোমার জন্য দোয়া করতেছি। টাটকা মুনাফিক, টাটকা বাটপারি। এই আইনকে আপনি দোয়া করে দেওয়ার কে? এই আইন আপনি কোথায় পেয়েছেন? ছেলেকে দেবেন যা, মেয়েকে দেবেন তার অর্ধেক। আইনটা কার? কথা বলেন না কেন? অসংখ্য হাদিস সাহেব ভুল করে জাহান্নামের পথে যাচ্ছেন ভাই। বিশ্বাস করেন, আমি কি আপনাদের গালিগালাজ করতেছি ভাই? আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের সতর্ক করতেছি। জমি বন্টন করার তো আপনার কোনো প্রশ্নই আসে না। আপনি মারা যাবেন, ইসলামী আইনে আপনার সন্তানেরা সম্পত্তি পাবে। এ দায়ভার আপনি কেন নিতে যাবেন? গুনাহের ভাগীদার আপনি কেন হতে যাবেন? আপনি মরে যাবেন, ওরা এখন যদি জমি নিয়ে মারামারি করে, সে দায়ভার তো আপনার নয়। বড় ছেলেকে খুশি করতে গিয়া, বড় ছেলেটা বেশি শিক্ষিত, রাস্তার পাশে জমিগুলো বড় ছেলেকে দিছে, আর ছোটটা একটু মূর্খ বোকা, ওকে দিছে একবারে বিলের মাঝখানে। এগুলো তো মনে হয় সাদুল্যপুরে হয় না, হয়। জালেম। ব্যক্তিগত জীবনে জুলুম, পারিবারিক জীবনে জুলুম। কিভাবে আমরা পারিবারিক জীবনে জুলুম করতেছি একটু খেয়াল করে দেখেন। এমন ভাবে বাড়ি নির্মাণ করতেছেন, এমন ভাবে ঘরের প্রাচীর দিচ্ছেন, পাশে আর একটা লোকের, গরিব মানুষের বাড়ি, ওই লোকটার রাস্তা কেনার মতো জমি নেই, টাকা পয়সা নাই, ওই লোকটার কোনো কবরস্থানও নাই, ওই লোকটার যদি কেউ মারা যায়, লাশটা বের করার মতো, একটা খাটলি বের করার মতো জায়গাটুকু পর্যন্ত রাস্তার জন্য আমরা রাখতেছি না। অসংখ্য মানুষ, আমার নিজের দেখা, খাটলি ঢুকাতে পারে না, লাশটাকে কান্দে করে নিয়ে লাশ বের করা লাগছে। খাটলি ঢোকার মতো জায়গা আমরা ছেড়ে দিতে পারতেছি না প্রতিবেশীর জন্য। বিশ্বাস করেন মুসলমান, রাসূলের হাদিস হলো, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। খতিব সাহেব যদি তোমাকে বলে তুমি ভালো নাও, খতিব সাহেব ভালো বললে আপনি ভালো হবেন না, ইমাম সাহেব ভালো বললে ভালো হবেন না, আপনার মুফতি সাহেব, পীর সাহেব যদি ভালো বলে, শিক্ষক যদি ভালো বলে, আপনি ভালো নন। ভালোকে রাসূল বলেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি।
তোমার প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, তবে আল্লাহর কাছে লোকটা ভালো হয়ে যায়। প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, আল্লাহ বলেন ওই লোকটা আমার কাছেও ভালো। তার কারণ খতিব সাহেব আপনাকে সপ্তাহে একদিন দেখে, পীর সাহেব দেখে বছরে একদিন। সুতরাং পীর সাহেব জানে না আপনি কত বড় টাটকা শয়তান, এটা জানেন আপনার পাড়া প্রতিবেশী। তখন তারা সকালে দেখে, বিকালে দেখে, সন্ধ্যায় দেখে। প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। আমার ভাইয়েরা, 3 নম্বরে সন্তানদের মধ্যে জুলুম করা যাবে না। সন্তানদের মধ্যে আমরা জুলুম করি। ছেলের জন্য সবসময় মাছের মাথাটা আপনি রেখে দেন, আর মেয়েটার জন্য সব থেকে খারাপ পিসটা রেখে দেয়। মেয়ের জন্য ভালো জামা কেনেন, আর যেটা একটু কালো, যেটা দেখতে অসুন্দর। ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে। এতিম শুধুমাত্র বাবা মা হারা সন্তানকে এতিম বলা হয় না, সরকারের কাছে জনগণ হচ্ছে এতিম। চেয়ারম্যানের কাছে ইউনিয়নের সমস্ত লোকগুলো এতিম, মেম্বারের কাছে ইউনিয়নের সমস্ত লোকগুলো এতিম, মেয়রের কাছে সিটি কর্পোরেশনের লোকগুলো এতিম, এমপির কাছে উপজেলার সমস্ত লোকগুলো হলো এতিম। একজন মহিলা ভিক্ষা করে খান, স্বামী মারা গেছেন, বিধবা কার্ড করতে হবে, বিধবা ভাতার কার্ড করতে হবে। মেম্বারের কাছে গিয়ে বলছে বাবা আমার জীবন চলে না, আমার স্বামীও মারা গেছে, সন্তানেরও খোঁজ খবর নাই না, চিকিৎসা করাতে পারি না, একটু বিধবার ভাতার কার্ডটা করে দাও। মেম্বার বলতেছে 5,000 টাকা লাগবে। এই মহিলা ভিক্ষা করে 1 টাকা 2 টাকা করে জোগাড় করে করে মানুষের বাড়িতে কাজ করে করে 5,000 টাকা জোগাড় করে। তারপরেও হয় না, মেম্বার বলে ফটোকপি নিয়ে আসো। পরের দিন আবার ফটোকপি, আবার ফটোকপি, ফটোকপি আনতে আনতে আবার 1,000 টাকা শেষ। এরকম মেম্বার তো মনে হয় সাদুল্লাহপুরে নাই, আছে? মুসলিম আপনি কেন এখনো বোঝেন না ভাই? কেন আপনি বোঝেন না কাদের হাতে দেশ নিরাপদ? একজন বিধবা মানুষ ভিক্ষা করে, লোন করে, কিস্তিতে টাকা তুলে বিধবা ভাতার কার্ড করতে হয়। তারপরও আবার 2-3 মাস ওরা পিন নিয়ে নেয়। মাঝে মধ্যে দেখবেন পিন উদাও হয়ে গেছে, উদাও হয় নাই, ওদের চক্র দ্বারা পিন নাম্বার নিয়ে পিন পরিবর্তন করে এই চেয়ারম্যান মেম্বার অবৈধভাবে এই টাকা উঠিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো এখানে বলতেছেন, সামিয়ানা নিচে ঠিক বলতেছেন। 12ই ফেব্রুয়ারি যখন আবার 500 টাকা নোট ধরিয়ে দেওয়া হবে, যারা অন্যায় করেছে, বিগত সময় যারা আপনার মাথা বিক্রি করে খেয়েছে, তাদেরকে আবার সাপোর্ট দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই আপনার চরিত্র। হুজুরদের কথার সাথে এখানে একমত, সামিয়ানার বাইরে গেলেই যা তাই। কথা বলেন না কেন? আর কত ভাই, জুলুম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি বাঁচতে পারবেন না যদি শরিয়া ভিত্তিক আল্লাহর আইন, কোরআনের আইন রাষ্ট্রে চালু না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তুলবেন, অপরাধীদেরকে তুলবেন, মুজরিমিনদেরকে তুলবেন এমন অবস্থায় ওরা চোখগুলো খুলতেও পারবে না, মেলতেও পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা শুরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তারাহুম يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذي خسروا أنفسهم وأهليهم يوم القيامة। আপনারা দেখবেন যখন গরু চোরা ধরা পড়ে, যখন কোন এলাকার মানুষ কোন ডাকাতকে ধরে, জনগণ মারতে মারতে যখন গণধোলাই দেয়,
গাছের সাথে যখন বেঁধে রাখে দেখবেন চোখ খোলার চেষ্টা করে কিন্তু চোর চোখ খুলতে পারে না, ঠিক কিনা? মার খাওয়ার কারণে, পানিশমেন্ট দেওয়ার কারণে শরীর এত দুর্বল হয়ে যায় ওরা চোখ পর্যন্ত খুলতে পারে না। এক প্রকারের গুনাহগার কিয়ামতের দিন কবরের শাস্তি পাওয়ার কারণে কবরে মার খেতে খেতে ওরা চোখ পর্যন্ত খোলার শক্তি ওদের শরীরে থাকবে না, চোখ বন্ধ রাখতে পারবে না, আবার চোখ খুলতেও পারবে না। এদের অপরাধটা কি? কি অপরাধ তাদের? চোখ কেন খুলতে পারবে না? এর কারণ হলো চোখ দিয়ে যা দেখার কথা ছিল তা না দেখে উল্টা পাল্টা জিনিস দেখেছে। কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়ে দেখার কথা ছিল কোরআন, চোখ দিয়ে দেখার কথা ছিল হাদিস। রাসূল বলছেন ইকরাইল কোরআন 40 ইয়াওম, হুজুর বলছেন অন্তত 40 দিনে আল্লাহর কোরআন খতম করাটা মুস্তাহাব। কয় দিনে? আপনারা খুব বিরক্ত হচ্ছেন ভাই, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি? একটু রিপ্লাই দেন না কেন? কতদিনে কোরআনটা খতম করা মুস্তাহাব? অন্তত 40 দিনে মুস্তাহাব। দুঃখজনক ব্যাপার হলো এখানে অনেক মুসলমান থাকতে পারেন 40 দিন তো দূরের কথা, 40 বছরেও কোরআনটা একটাবার খতম দেওয়ার সুযোগ হয়নি। কি কপাল পড়া ভাই আমরা। রাসূল 3 দিনে খতম করতেন, 7 দিনে খতম করতেন, 1 মাসে খতম করতেন। অসংখ্য অন্ধ হাফেজ আছে। আমার একজন ক্লাসমেট অন্ধ হাফেজ ছিল। ওরা কোরআনের পাতাটা সাদা নাকি কালো দেখতে পারে না, নিজের মায়ের মুখটা দেখে না, নিজের স্ত্রীর চেহারাটা কেমন দেখতে পারে না, কিন্তু পুরা কোরআনটা কলিজার মধ্যে ধারণ করে। আল্লাহ যদি বলে তোকে আমি সব মাফ করে দিলাম, কোনো বিচার আজকে করবো না, কিয়ামতের দিন সাপোজ আল্লাহ যদি বলেন তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু এটার জবাব দে, আমি ওকে 2টা চোখ দেই নাই, ও পুরা কোরআনটা মুখস্থ করতে পারলো, তোর 2টা চোখ দিলাম, তুমি কবি নজরুলের বই পড়ে এসএসসিতে A+ পাইলা, রবীন্দ্রনাথের কবিতা পড়ে বড় বড় ডিগ্রি নিলা, শরৎচন্দ্রের কবিতা পড়ে MBBS ডাক্তার হইলে, অনেক কিছু করলা, আমার কোরআনটা পড়ার সময় তোমার হলো না। ওকে চোখ দেই নেই, পুরা কোরআন মুখস্থ করলো, তোরে চোখ দিলাম, আমার কোরআনটা মুখস্থ দূরের কথা, কোরআনটা পড়তেও পারলে না। আমার এলাকার মুসলমানরা ভাইরা বলেন তো আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সাহস কি আমাদের থাকবে সেদিন? আল্লাহ বলেন এদের চোখগুলো হবে এমন, এরা চোখ খুলতেও পারবে না, আবার চোখ বন্ধ রাখতে পারবে না। এরকম একটা বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে গুনাহগারদেরকে, মুজরিমিনদেরকে উঠাবেন। 4 নাম্বার, যারা মুজরিমিন হবে, যারা গুনাহগার হবে, জাহান্নামী হবে, আহারে ওদের চেহারাটা তো কালো হয়ে যাবে। কিয়ামতের মাঠে ওদেরকে যখন হাজির করা হবে, সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাআন্নামা উগশিয়াত বুজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। কিতাআম মিনাল লাইল, রাতের একটা অংশ, মুজলিমা অমাবস্যার রাত, আকাশের মধ্যে চন্দ্র নাই, চাঁদ নাই। অমাবস্যার রাতে অন্ধকার কম হয় নাকি বেশি হয়? মুসলমানেরা জবাব দেন অমাবস্যার রাতে অন্ধকার বেশি হয়। অমাবস্যার রাতে আবার যদি আকাশের মধ্যে কালো মেঘ করে তাহলে অন্ধকারটা আরো বেশি হবে নাকি কম হবে? একে তো অমাবস্যার রাত, আবার যখন রাত্রির মধ্যে কালো মেঘ জমা হয় আকাশের মধ্যে যেরকম অন্ধকার হয়, এরকম চেহারাটা অন্ধকার বানায়া কিয়ামতের দিন কিছু জাহান্নামীকে আল্লাহ হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে হাজির করবেন কালো অবস্থায়, কালো চেহারা নিয়ে। কি অপরাধ তাদের? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে কালো করে দিবেন? চেহারা আগাগোড়া দেখতে একদম মিশমিশে কালো হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া
হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন তোমার চেহারা কেন কালো হলো? আমি তো তোমাকে দুনিয়ার সবথেকে বড় সম্মান দিয়েছিলাম। গরুর থেকে তুমি সম্মানিত। পৃথিবীর সবথেকে বড় সম্মানজনক প্রাণীর নাম কি? কথা বলেন না কেন? মানুষের থেকে সম্মানিত কেউ আছে? কিভাবে মানুষ সম্মানিত? আপনি তো তাকান না আপনার চেহারার দিকে, কোনোদিন চিন্তাও করেন নাই। এই পৃথিবীতে আল্লাহ 3 প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সমস্ত মাখলুকাতকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। খলাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। এরপরে 3 ভাগে ভাগ করেছি। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি। কিছু প্রাণী পেটে ভর দিয়ে চলে, কিছু মাখলুকাত পেটে ভর দিয়ে চলে। যেমন সাপ, মাছ, ব্যাং। সাপ, মাছ এগুলো কিসে ভর দিয়ে চলে? পেটে ভর দিয়ে চলে। 2 নাম্বার মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন। কিছু প্রাণী 2 পায়ে ভর দিয়ে চলে। হাঁস, মুরগি, মানুষ, কবুতর এগুলোর কয়টা করে পা? 2টা করে পা। 3 নাম্বার মিনহুম মান ইয়ামশি আলা আরবা। কিছু প্রাণী 4 পায়ে ভর দিয়ে চলে। যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ কয়টা করে পা? আল্লাহ বলেন এই 3 প্রকার প্রাণীর দিকে তুমি তাকাও। এই যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো মানুষ বাদ দিয়া যত প্রাণী পৃথিবীতে আছে, কেউ কিন্তু মাথাটাকে টান টান করে উঁচু করে দাঁড়াতে পারে না। পারে নাকি? পৃথিবীর কোনো প্রাণী মাথা টান টান করে উঁচু করে দাঁড়াতে পারে না। গরুর মাথাটা এমনে থাকে, ছাগলের মাথাটা এমনে থাকে, মুরগির মাথাটা হেলে থাকে, হাঁসের মাথাটা হেলে থাকে, সাপের মাথাটা মাটির সাথে লেগে থাকে। শুধুমাত্র একমাত্র মানুষের মাথাটাকে আল্লাহ উপরের দিকে রেখেছেন। এই জন্য আমার বান্দা যেন দুনিয়ার কারো কাছে, মানুষের তৈরি করা কোনো আইনের কাছে মাথা নত না করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবার উপরে মানুষের মাথা থাকে। আমাদের মাথা কোন দিকে? আপনার আমার মাথা থাকে উপরের দিকে। এটা ন্যাচারালি আল্লাহ করেছেন, এটা সৃষ্টিগত। সামান্য টাকার লোভে এক সেট ব্লাউজ আর শাড়ি লোভে পড়ে গিয়া অসংখ্য আমার মা বোনেরা নিজের বিবেকটাকে তারা বিক্রি করে দিয়ে আসে নির্বাচনের সময়। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকটা কাজে লাগান। কাকে সাপোর্ট দিচ্ছেন, কার জন্য বলতেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, ওরা যখন মাহফিলে আসে আমার থেকেও বড় লম্বা টুপি মাথায় দেয়। কথা বলেন ঠিক কিনা? টুপি আমার থেকেও লম্বা, আমার থেকেও ভালো পাঞ্জাবিও তারা পরে। আবার গানের আড্ডায় গিয়ে বলে সামনে বছর বড় শিল্পী নিয়ে এসে আমি টাকা বেশি করে দিব। আমি মিথ্যা কথা বললাম? ওরা যাত্রা প্যান্ডেলে গিয়ে বলে আরো ভালো শিল্পী নিয়ে আসবা, প্রয়োজনে টাকা বেশি করে দিব। আর ওরাই বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কথা বলেন না কেন? এই যে লোকটা বসে আছেন, কোনদিন কি দেখেছেন টুপি ছাড়া চলাফেরা করে? দেখছেন? আমরা শুধু নির্বাচনের সময় টুপি পরি না, আমরা শুধু ঈদের সময় টুপি পরি না, আমরা ওয়াজ মাহফিলে টুপি পরি না। আমরা যখনই বাইরে যাই, ছোট্টবেলা থেকে তরবিয়ত আমাদের ইমান শিক্ষা দিয়েছে টুপি ছাড়া আমরা বাইরে যাই না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা আমাদেরকে ধর্ম শিখায় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এটা বাটপারি সীমা থাকা দরকার। কথা বলেন, বাংলাদেশের কোন আলেম আপনি ডকুমেন্ট দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন এই মঞ্চে কোনোদিন কথা বলবো না। কোন আলেম কোনোদিন বলছে 100 টাকা দাও জান্নাতের টিকিট দিচ্ছি? কেউ বলছে কোনোদিন? কোন আলেম বলেনি।
আজকে আলেমদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আলেমদের তার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আলেমদের আগামী দিনের যে সম্ভাবনা, এক সময় তারা বলতো হুজুরদের মধ্যেই মিল নাই, ওরাই মারামারি, আমরা কি করব। এই কথা কিন্তু আর বলার সুযোগ নাই। সব হুজুররা এখন এক কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? আগে চরমনাই বিশ্বাবের হুজুর একটু মাঝে মধ্যে একটু বলতেন, চরমনাই হুজুর এক জায়গায়, জামাত এক জায়গায়, মামুনুল হক এক জায়গায়, সমস্ত বাংলাদেশের সমস্ত আলেমরা এক জায়গায়। আলেমরা যখন এক হয়েছে, বিশ্বাস করি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহর কোরআনের ওয়াদা, কোরআনের ওয়াদা হচ্ছে ওয়ানাজআলাহুম, আল্লাহ বলেন অনুরিদু আন্নামুন্না, আল্লাহ বলছেন আমার ওয়াদা হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। যখন কাউকে জুলুম করা হয়, যখন জালিমদের রক্ত পড়ে, যখন শিশুদের রক্ত পড়ে, যখন আলেমদের রক্ত যেই জমিনে পড়ে, মাজলুমদের রক্ত যেই জমিনে পড়ে, ওই জমিনকে আমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেই। ওয়াদাকার। আরো প্রমাণ হলো বিগত 15 বছরে জাতীয় সংসদটা শিল্পী, গায়ক, নায়ক, খেলোয়াড় দিয়ে নাপাক করা হয় নাই? কথা বলেন না কেন ভাই? আচ্ছা, নাপাক বাড়ি পরিষ্কার করা হয়েছে, তো নতুন বাড়ি উদ্বোধনের সময় হুজুরের দরকার আছে না নাই? জাতীয় সংসদ উদ্বোধন করার জন্য তো হুজুরের দরকার। তার মানে আমরা বুঝতেছি, আমরা আভাস পাচ্ছি, আমরা ইঙ্গিত পাচ্ছি, যতই ষড়যন্ত্র করেন, যত ধর্ম ব্যবসায়ী বলেন, যত মিথ্যা প্রোপাগান্ডা চালান, 24 সাল ছিল তারুণ্যের বিজয়, 26 সাল হবে কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আগামীর এই বিজয়ে আমরা কারা কারা কোরআনের পক্ষে থেকে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে উঠাবেন, মস্তক অবনত এবং চক্ষুগুলো মেলতেও পারবে না, খোলাও রাখতে পারবে না, এমত অবস্থায়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন অন্ধকার রাতের মতো কালো চেহারা নিয়ে। তাদের অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম আকৃতি দিয়েছিলেন। কি অপরাধ তারা করেছিল? কেন তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, সব থেকে সুন্দরতম আকৃতি দিয়া, সুন্দরতম চেহারা দিয়ে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি কে? আমার ভাইরা, অথচ এই মানুষ পাপ করতে করতে, গুনাহ করতে করতে এত নিচে নেমে গেছে, কুকুর থেকেও মানুষ খারাপ হয়ে যায় অনেক সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আক্ষেপ করে পরের আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচে নামতে নামতে এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা যেন চতুষ্পদ জন্তুর থেকেও বেশি খারাপ হয়ে গেছে। প্রমাণ কোথায়? একটা কুকুর, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে কখনো বিবাহ করছে, মিলিত হয়েছে দেখছেন নাকি? একটা মহিলা মুরগি আর একটা মহিলা মুরগির সাথে মিলিত হয় না। একটা পুরুষ হরিণ আর একটা পুরুষ হরিণের সাথে মিলিত হয় না। অথচ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও অসংখ্য পুরুষ মানুষ আজকে পুরুষ মানুষকে বিবাহ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা চালু হয়েছে। এই যে ইন্ডিয়ার গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর দেশে সমকামিতাকে বৈধ করা হয়েছে, বাংলাদেশে এই বাতাস লেগে অসংখ্য জেলায় সমকামিতার শুরু হয়েছে। মেয়েতে ছেলেতে তারা অবৈধ সম্পর্ক করতেছে। বলে নাউজুবিল্লাহ। বলবেন হুজুর সাদুল্লাহপুরে তো এটা নাই। সাদুল্লাহপুরে কেউ ছেলে মেয়ে বিবাহ করে না, তারা অপকর্ম করে না, পাপ কর্ম করে না। তাহলে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দুনিয়া এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যেই গুনাহটা করলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়। এমন একটা পাপ আছে, যেই পাপ করলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। সেই পাপটার নাম হলো সুদ খাওয়া। সেই পাপের নাম কি? এই পাপের সব থেকে বড় স্তর হচ্ছে, বড় দরজা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে ইন্নালির রিবা সালাসুন ওয়া সাবউনা বাবান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। সব থেকে ছোট গুনাহ হচ্ছে লোকটা যেন তার নিজের মাকে বিবাহ করে নিল। তাহলে এবার বলেন, নিজের মাকে বিবাহ করা লোক এলাকায় আছে না নাই? যে লোকটা সুদ খাইছে, বিশ্বাস করেন ও নিজের মাকে কাজীর মাধ্যমে বিবাহ করে নিয়েছে। এই কথাটা কার? আমার। বুখারীর হাদিস। শুধু কি তাই? রাসূল বলছেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু মান আকালা দিরহামু রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আসাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, সে 36 বার তার মায়ের সাথে মিলিত হলো। 1 টাকা খেলে 36 বার, 100 টাকা খেলে 36 শতবার, 1000 টাকা খেলে 36,000 বার তার জন্মদাত্রী মাকে সে দর্শন করলো। আমার ভাই, যে মেয়েগুলো দেহ বিক্রি করে, দেহ ব্যবসা করে, আমরা কিন্তু ওদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি না ভাই? ওদের সাথে বিবাহ দেই না, ওরা মারা গেলে জানাজাও যায় না, ওদের সাথে কোনো সম্পর্ক রাখি না, তাকে ওরা দেহ বিক্রি করে। অথচ যে হাজী সাহেব, যেই লোক টুপি মাথায় দিয়া মুখের মধ্যে দাড়ি নিয়া 1000 টাকা সুদ খেলো, 36,000 বার তার নিজের মায়ের সাথে জেনা করে। ওই পতিতার থেকে এই ভদ্রলোক ভালো নাকি খারাপ? অথচ আমাদের সমাজের অনেক ইমাম ওই সুদখোর মারা যাওয়ার পর পাশে দাঁড়িয়ে বক্তব্য দেয়, আমার জানা মতে এই লোকটা সব থেকে ভালো লোক ছিল। এর কারণ কি জানেন? ওই হুজুরের পকেটের মধ্যে কসকসা 1000 টাকার নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম টাকা দিয়ে হুজুর কেনা যায় কি যায় না? বিশ্বাস করেন মুসলমান, এটা হলো আল্লাহর সাথে জিহাদ করা। যাদের চেহারা সেদিন কালো হবে, সুদখোরদের মধ্যে অন্যতম, তাদের চেহারাগুলো আল্লাহ কালো করে দেবেন। 5 নম্বরে, কিয়ামতের মাঠে যারা উঠবে, 5 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গুনাহগার করে তুলবেন, জাহান্নামী করবেন, এক শ্রেণীর মানুষ হবে হাঁটু গেড়ে বসে যাবে, নতজানু হয়ে বসে পড়বে, দাঁড়াতেও পারবে না, শুইতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। কিছু লোক সেদিন হাঁটু গেড়ে বসে পড়বে, দাঁড়াতেও পারবে না, শুইতেও পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন হাঁটু গেড়ে বসে রাখবেন? আল্লাহ চাইলে দাঁড়ানো অবস্থায় জাহান্নামে দিতে পারেন, অথবা বসা অবস্থায় জাহান্নামে দিতে পারেন। আল্লাহ কেন হাতটা ভেঙ্গি দিয়ে আর নত জানু করে মাটি, ওই যে আপনারা নীল ডাউন দেখেন নাই স্কুলে ছোটবেলায়, নীল ডাউন করে রাখে, নীল ডাউন করে রাখবেন। এর কারণ হলো সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এদের হাঁটুগুলো ভেঙে দেওয়া হবে, নীল ডাউন করে রাখা হবে। এই জন্য ফেরেশতারা চুলের মোটা ধরবে, চুলের মোটা এক পাশে ধরা হবে, আর কিছু ফেরেশতা লাথি মারবে। ফুটবল যখন মাঠের মধ্যে যায়, 22 জন প্লেয়ার সবাই লাথি মারার চেষ্টা করে, কি করে না? এক দলে 11 জন, আর এক দলে 11 জন, মোট 22 জন প্লেয়ার যখন এই সময় পায়, সেই লাথি মারে। এই জাহান্নামীটা যখন বসে থাকবে হাঁটু গেড়ে, যারাই সামনে দিয়ে যাবে সবাই তাকে লাথি মারতে মারতে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ওর সামনের
চুলগুলো ধরা হবে, পিছনের চুলগুলো ধরে লাথি মেরে মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, এর কারণ হলো এই গুনাহগারদের কি অপরাধ ছিল, তারা আমল নামা স্বীকার করতো, কিয়ামতে উঠতে হবে এইটা তারা বিশ্বাস করতো না। বলেন নাউজুবিল্লাহ। আমি সংক্ষেপ করতেছি। 6 নম্বরে আর একদল জাহান্নামী দেখা যাবে, যাদের প্রাণটা ওষ্ঠাগত হবে। প্রাণ ওষ্ঠাগত মানে হলো জীবন যায়ও না, জীবন থাকেও না, মরেও না, বাঁচেও না। এরকম অনেক সময় মৃত্যুর আগে আগে মানুষ হয় কি হয় না? আমরা বলি লোকটা কষ্ট পাচ্ছে, কেন মারা যায় না? শীতের দিনে কেন কষ্ট পায়? আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই লোকটা মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থায় তারা থাকবে। তাদের অবস্থা কেন এমনটা হবে? কি কারণে তাদের এই অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। এরা ওই দিন এমন অবস্থায় উঠবে, মালিজ জালিমিনা মিন হামিবিন ওয়ালা শাফিঈন ইউতা। এদের কোনো বন্ধু থাকবে না, এদের কোনো সুপারিশকারীও সেদিন খুঁজে পাওয়া যাবে না। এরা সেই লোক, খারাপ বন্ধু তাদের ছিল। তারা বলতো, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে সেরা। এই এলাকার ছেলেরা যাহা খায় তাহার নাম গাঁজা। বন্ধু বলতেছে, ঈদের সময় বাড়িতে আসছে, বেনসন খাচ্ছে। ঢাকার বন্ধু বলতেছে, বেটা আর বিড়ি খাওয়া যাবে না। বন্ধু মনে করছে তুই আবার পিসাই বলু কবে। বন্ধু বুদ্ধি দিচ্ছে যে বিড়ি খাওয়া যাবে না। তো বলছে মনে হয় ভালো হওয়ার জন্য বলতেছে। বলতেছে, বেটা বিড়ি ফেলে দে, নতুন জিনিস নিয়ে আসছি, বিড়ির পাশা এবার খোল। বিড়ির পাশা খুলে মাল ঢুকেছে। মাল ঢুকে বলতেছে, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে সেরা। সাদুল্লাপুরের ছেলেরা যাহা খায় তার নাম গাঁজা। এরা তো মনে হয় নেশাটা এখনো গাইবান্ধা আসে নাই, আসছে। আমি শুনলাম যে পীরগঞ্জের একটা স্কুলের 50 জন বাচ্চার মধ্যে 40টা ক্লাস 6-এর বাচ্চা নেশা করে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ভাই? বন্ধু, কিয়ামতের দিন কিছু মানুষ উঠবে, এরা মরবেও না, বাঁচবেও না। মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈন ইউতা। এদের ভালো বন্ধু পাওয়া যাবে না, সুপরিষ্কারী পাওয়া যাবে না। তার কারণ তাদের বন্ধুত্ব হয়েছিল অসৎসঙ্গ, নেশাখোর, চোর, বাটপার, ইফতিজার, দর্শনকারী, খারাপ সম্পর্কের লোকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো লোকদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে নাকি নাই? সর্বশেষ 7 নাম্বার, এটা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাহান্নামীকে অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। কি অপরাধ তাদের? আল্লাহ পাক বলবেন, ওই বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমার চোখ ছিল, কেন তুমি আমাকে অন্ধ করে তুললা? তখন জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার বান্দারা, দিন কায়েমের কথা বলেছিলাম, শরিয়া আইন চালুর কথা বলেছিল, আল্লাহর জমিনে শরিয়ার আইন চালুর কথা বলেছিল, তখন তুমি মুখ ঘুরিয়ে নিয়েছিলা, আলেমদেরকে জঙ্গি বলেছ, আলেমদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছ, আলেমদেরকে তুমি সব সময় অবজ্ঞা করেছো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো নাই, কোরআনের আইনের পক্ষে থাকো নাই, দিন কায়েমের পক্ষে থাকো নাই। সেদিন যেরকম আমাকে ভুলে গিয়েছিলা, আজকের দিনেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলে নাউজুবিল্লাহ। এরা সেই লোক, কোরআন দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে খুতবা শুনে সমস্যা নাই, কোরআন দিয়ে হজ করে সমস্যা, আর তাদের এই কথা ভালো লাগে না। আল্লাহ বলেন এদেরকে অন্ধ করে উঠানো হবে। এদের অপরাধ হলো এরা আল্লাহর আইনকে অ্যালার্জির মতো মনে করে।
আল্লাহর আইন এরা চায় না। প্রধান বক্তা নিয়ে এসেন। ও আচ্ছা, আমার ভাইরা, এই যে 7 প্রকারের কথা বলা হলো, এই 7 প্রকারের মানুষ সেদিন কিয়ামতের মাঠে উঠবে। এরা জাহান্নামী ভয়ঙ্কর চেহারা নিয়ে ভয়াবহভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তুলবেন। আমরা কি এই জাহান্নামীদের কাতারে থাকতে চাই ভাই? কথা বলেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই জন্যই, আমরা যেন এই 7 প্রকারের মানুষ চিনে তাদের সাথে না মিশে আমরা যেন মুমিনদের কাতারে থাকতে পারি। মুমিনদের কাতারে 3টা গুনাহ থাকবে না। 1 নম্বর, তাদের আমলনামায় শিরকের গুনাহ থাকবে না। 2 নম্বর, তাদের আমলনামায় জুলুমের গুনাহ থাকবে না। 3 নম্বর, তারা মানুষের অধিকার, মানুষের হক নষ্ট করবে না। আমি যে কথাগুলো বলেছি, কেউ কষ্ট পেয়েছেন? কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই, আমার জন্য দোয়া চাই। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার যে যুবক ভাইগুলো রাত দিন পরিশ্রম করে এই মাহফিলটির আয়োজন করেছেন, আমার প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ঘর বানায় দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।